পৃথিবীর ইতিহাসে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু 2018 সালে যখন বাল্টিক সাগরের তলদেশে এক ধাতব বস্তু আবিষ্কৃত হয়, তখন বিশ্বজুড়ে বিজ্ঞানীদের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ সেটির গঠন অনেকটা আধুনিক সাবমেরিনের মতো। কিন্তু অবাক করা বিষয় হলো, এর বয়স কমপক্ষে 1000 বছর। আজ আমরা জানব এই রহস্যময় ধ্বংসাবশেষের পিছনে কি সত্য লুকিয়ে আছে। তো চলুন ডুব দেই ডিপ স্টোরি এর আজকের রহস্যে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিনই তুলে ধরছি পৃথিবীর অজানা সব রহস্য। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটে সুইডেন ও ফিনল্যান্ডের মাঝখানে, বাল্টিক সাগরের গভীরে। 2018 সালে ওশান এক্স নামে একটি অনুসন্ধানকারী দল সাগরের তলদেশে অনুসন্ধান চালানোর সময় একটি গোলাকার ধাতব বস্তু দেখতে পায়, যার আকার ছিল প্রায় 200 ফুট। প্রথমে তারা ভেবেছিলেন এটি হয়তো কোনো পুরনো জাহাজের অংশ, কিন্তু পরে সোনার স্ক্যান করে দেখা যায় এর উপরিভাগ মসৃণ এবং সমানভাবে পলিশ করা, যা প্রাকৃতিকভাবে হওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা অবাক হয়ে দেখেন বস্তুটির গঠন অনেকটা আধুনিক সাবমেরিন বা ইউএফওর মতো। তাতে এমন কিছু ডিজাইন দেখা গেছে যা আধুনিক প্রযুক্তিতে দেখা যায়, যেমন বৃত্তাকার নকশা, সূক্ষ্ম কাটা অংশ, এমনকি কন্ট্রোল রুমের মতো একটি চেম্বার। কিন্তু প্রশ্ন হলো, 1000 বছর আগে কি মানুষ এমন কিছু তৈরি করতে পারত? তখনকার প্রযুক্তি কি এই পর্যায়ে পৌঁছেছিল? আপনার কি মনে হয়? বিজ্ঞানীরা এই ধ্বংসাবশেষের সঙ্গে অ্যান্টিকাইথেরা মেকানিজমের তুলনা করেন, যা 2000 বছর পুরনো একটি গ্রিক যন্ত্র। বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার বলা হয় একে। এই ঘটনাগুলো প্রমাণ করে প্রাচীন যুগের মানুষের প্রযুক্তি হয়তো আমরা যতটা ধারণা করি তার চেয়েও অনেক বেশি উন্নত ছিল। কিছু গবেষক বলেন এটি প্রাচীন কোনো সভ্যতার আবিষ্কার, যেটা হারিয়ে গেছে সময়ের স্রোতে। আবার কেউ বলেন এটা হয়তো বাইরের কোনো সভ্যতার তৈরি এলিয়ান প্রযুক্তি। আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তবে সব গবেষক একমত নন। অনেকে বলেন এটা আসলে প্রাকৃতিক গঠন, গ্লেসিয়াল ডিপোজিট, অর্থাৎ বরফ যুগে তৈরি হওয়া পাথরের স্তর। তবে প্রশ্ন থেকেই যায়, প্রাকৃতিক গঠন হলে তার গায়ে মসৃণ লাইন কিভাবে এলো? আর এত নিখুঁত বৃত্তাকার ডিজাইন কি প্রকৃতি নিজেই তৈরি করতে পারে? সুইডেনের সেনাবাহিনী এই স্থানে ড্রোন পাঠালেও তারা বস্তুটিকে শনাক্ত করতে ব্যর্থ হয়। এতে রহস্য আরো ঘনীভূত হয়ে যায়। এই রহস্য এখনো অমীমাংসিতই রয়ে গেছে। কেউ বলেন এটা প্রাচীন যুগের নমুনা, কেউ বলেন প্রাকৃতিক, আবার কেউ বলেন বাইরের জগতের আগন্তুকদের তৈরি। কিন্তু সত্যটা হয়তো সাগরের তলদেশেই রয়ে গেছে, আমাদের অজানায়। আপনার কি মনে হয় এই 1000 বছরের পুরনো ধাতব বস্তুটা আসলে প্রাচীন কোনো সাবমেরিন, নাকি এটা এমন কিছু যা আমাদের জ্ঞানের বাইরে? তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম রহস্যময় সত্য কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিপ স্টোরি, কারণ সামনে আসছে আরও অজানা, রহস্যময় এবং রোমাঞ্চকর সব কাহিনী। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।